আর সাংসদদের এই দ্বন্দ্বে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং মহুয়া মৈত্রের উপর ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এমনটাই, সাংসদদের যে বিবৃতি দিতে ইতিমধ্যেই এ বিষয়ে বারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সামনে আমরা যে যে যুদ্ধের যে ছবি আমরা তুলে ধরছি ইতিমধ্যেই, এবং সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তের নিউজ রুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কি জানা যাচ্ছে? মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, দলেরই সাংসদ, তাদের মধ্যেই এই বচসা, এই বিতর্ক সৃষ্টি হচ্ছে, মুখ্যমন্ত্রী কি বলছেন? দেখো, আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এই ঘটনায় খুব ক্ষুব্ধ হয়েছেন। তিনি জানতে চেয়েছেন পরিষ্কারভাবে যে কেন সংসদরা নিজেদের মধ্যে এই ধরনের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, কেন একজন সাংসদ অন্য সাংসদ সম্পর্কে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করছেন। এতে দলের ভাবমূর্তি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী এতটাই ক্ষুব্ধ হয়েছেন, সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি, যে তিনি অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করবার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কোনো সাংসদ অপর কোনো সাংসদ সম্পর্কে প্রকাশ্যে দাঁড়িয়ে কোনো মন্তব্য করবেন না, কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না এবং কোথাও কোনো কথা বলবেন না। এই ঘটনায় মুখ্যমন্ত্রী এতটাই ক্ষুব্ধ হয়েছেন, আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে সমস্ত সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও সাংসদরা একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধের শরিক হবেন না। ফলে এই সমস্ত চ্যাপ্টার বলতে পারো ক্লোজ বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী এই ঘটনা ক্ষুব্ধ হওয়ার পর একটু অত্যন্ত দ্রুততার সাথে তিনি হস্তক্ষেপ করেছেন, আমরা সূত্র মারফত জানতে পেরেছি। তার ফলে আশা করা যাচ্ছে যে সাংসদরা এই ঘটনা থেকে বিরত থাকবেন। অর্থাৎ তৃণমূলের একজন সাংসদ অন্য সাংসদকে যেভাবে প্রকাশ্যে কথা বলছেন, বিশেষ করে সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্র সম্পর্কে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, কিছুটা কীর্তি আজাদও এর মধ্যে রয়েছেন। মুখ্যমন্ত্রী চাইছেন না এরকম ঘটনা আর পুনরাবৃত্তি হোক। ফলে তিনি অবিলম্বে এই ঘটনা বন্ধের নির্দেশ দিয়েছেন। প্রকাশ্যে কেউ ভাবে কোনো সাংসদ সম্পর্কে মন্তব্য করতে পারবেন না, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা সাংবাদিক বৈঠক করে হোক। ফলে আশা করা যায় যে এই বিতর্কের অবসান ঘটল মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হওয়া এবং হস্তক্ষেপ করায়। অঞ্জনদা, এই যে তৃণমূল সাংসদদের মধ্যেই একটা বচসা, এবং সেই বচসার ছবি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, সেখানে কি কোথাও গিয়ে অস্বস্তিতে পড়ে গেল আরো তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ? দেখো, অস্বস্তিতে তো পড়লই। এই ঘটনা যদি প্রকাশ্যে আসে, তৃণমূলের 29 জন সাংসদদের মধ্যে যদি প্রকাশ্যে এই ধরনের ঘটনা ঘটে থাকে 2-3 জনকে নিয়ে, একটা দল, যে কোনো দল, এটা অস্বস্তিতে পড়বে। এটা তৃণমূল কংগ্রেস বলে নয়, এটা বাম হলেও, বিজেপি হলো, কংগ্রেস হলো, প্রকাশ্যে প্রত্যেকেই অস্বস্তিতে পড়বে। কারণ সবাই এক দলের নীতিতে বিশ্বাস করে পার্লামেন্টে গেছেন, সাংসদ হয়েছেন। ফলে স্বাভাবিক তারা যদি নিজেদের মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, সেটা একটা দলের পক্ষে তো অস্বস্তিকর। যেহেতু মুখ্যমন্ত্রী এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন, তাই পুরো বিষয়টা এই মুহূর্তে বন্ধ করবার নির্দেশ এসছে। অর্থাৎ কেউ প্রকাশ্যে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে এই ধরনের কোনো সাংসদ মন্তব্য করতে পারবেন না বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এই অস্বস্তি যাতে আর না বাড়ে, এই জিনিস যাতে আর না হয়, এবং এইভাবে প্রকাশ্যে যাতে আর কেউ কোনো সাংসদ কথা না বলেন, সেই কারণেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। একেবারে অঞ্জনদা, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, যে চ্যাট বক্স, যে চ্যাট যুদ্ধ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই তৃণমূল সাংসদদের বয়ান, সেই বয়ান কিন্তু সামনে এসেছে, এবং এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের দ্বন্দ্বে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্রের উপর রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতোই তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্যে কোনো বিবৃতি যেন তাদের পক্ষ থেকে না দেওয়া হয়। অর্থাৎ একেবারে সাংসদদের যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই পুরো বচসায় রাশ টানলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সাংসদদের দ্বন্দ্বে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, এবং সে কারণেই তিনি প্রত্যেককে বিবৃতি প্রকাশ করতে বারণ করেছেন বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।